আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এখন এটাকে আমি স্ট্রোক কালার করে দিলাম। আমি স্ট্রোকটাকে একটু মোটা করে দিই। দেখেন এই শেপের যে স্ট্রোক কালারটা রয়েছে এটা কিন্তু নর্মালি এরকম 1 পিটি থাকে। এখন কিন্তু এটা খুব ক্লিয়ারলি বোঝা যায় না। এখন এটার মধ্যে যেই বাহিরে একটা কালার দেখা যাইতেছে এটাকে বলা হয় স্ট্রোক কালার, এবং ভিতরের যে কালারটা থাকে সেটাকে বলা হয় ফিল কালার। আমি একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য এখনই দেখাই দিচ্ছি। আমি ধরেন এই যে মাঝখানে যে রেড কালারের অংশটা দেখতেছেন, রেড কালারটা, এটা হচ্ছে ফিল কালার, এবং এখানে এই যে দেখেন এখানে একটা কালার রয়েছে, এটা হচ্ছে স্ট্রোক কালার। তা আপনি যদি এটাকে বাড়াতে থাকেন তাইলে এই কালো কালারটা একটু করে মোটা হবে। তো এখন হচ্ছে যেটা বুঝলাম, রেড কালারটা হচ্ছে আমাদের ফিল কালার এবং কালোটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। এখন আপনি এইখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কালার পরিবর্তন করতে পারবেন। তো প্রথমে আপনি এটাকে যদি সিলেক্ট করেন, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি লাল কালারটাকে পরিবর্তন করতে চান তাহলে এই লালের উপরে ক্লিক করে আগে এটাকে উপরে তুলে তারপরে আপনি আপনার মতো করে যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করলে সেটা পরিবর্তন হবে। কিন্তু আপনি যদি এই স্ট্রোক কালারটাকে উপরে রেখে আপনি যদি এই ফিল কালারের কালার পরিবর্তন করতে চান তাহলে কিন্তু ফিল কালার হবে না, এই স্ট্রোক কালারটা পরিবর্তন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে বোঝার বিষয় হচ্ছে যে এইখানে যে কালারটা উপরে থাকবে সেইটার কালারই এখান থেকে পরিবর্তন হবে। যদি আপনি স্ট্রোক কালারটা উপরে থাকে তাহলে আপনি স্ট্রোক কালারে ক্লিক করলে স্ট্রোক কালারই পরিবর্তন হবে। আবার যদি আপনি ফিল কালারটাকে উপরে রাখেন তাহলে এখানে আপনি যা পরিবর্তন করবেন সব কিছু ফিল কালারে পরিবর্তন হবে। ওকে, এই বিষয়টাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার হচ্ছে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা এই লাইন সেগমেন্ট টুল। তো লাইন সেগমেন্ট টুলের জন্য আমরা এখন ফিল কালারটাকে অফ করে দিব। তো ফিল কালার কিভাবে অফ করতে হয়, যেমন এখানে দুইটা কালার রয়েছে, একটা হচ্ছে স্টক এবং একটা হচ্ছে ফিল কালার। তো আমি যদি চাই যে এখানে যে ফিল কালারটা রয়েছে এটাকে অফ করে দিতে, এই কালারটা আমাদের দরকার নেই, তাহলে এটাকে উপরে তুলে এখান থেকে এই নান অপশনে ক্লিক করলে এখানকার কালারটা আমাদের চলে যাবে, শুধুমাত্র ব্ল্যাক কালারটাই থাকবে। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাই এবং আমি এই মাঝখান থেকে ধরেন অল্টার ধরে যদি এখানে একটা লাইন নিয়ে নিই তাহলে এখানে আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল। যেমন আমি ধরেন এটাকে একটু বড় করে স্ট্রোকটাকে একটু মোটা করে দিচ্ছি। এখন এই শেপটাকে সিলেক্ট করে আমি ধরেন এটাকে রাউন্ড করে দিলাম, তারপর এটাকে আমি সিলেক্ট করে স্ট্রোকটা আরেকটু মোটা করে দিলাম। ওকে, এখন হচ্ছে এটা একটা নাটাইয়ের মতো কিন্তু হয়ে গেল। তো আপনি এটাকে যেভাবে যা করতে চান সেভাবে কিন্তু করতে পারবেন। তো এখানে স্টকের আরও কিছু বিষয় আছে, যেমন এই যে দেখেন এটা কিন্তু এখানটা কাটা মনে হচ্ছে। এখন এই স্টকটাকে এই অংশটা যদি আপনি গোল আকৃতির রাউন্ড করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনি এটাকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করবেন, তারপর স্টক কালার উপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আরও বেশ কিছু অপশন কিন্তু চলে আসে। যেমন এখান থেকে আপনি যদি এই রাউন্ড ক্যাপ করে দেন তাহলে এদিকে যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু আগে কাটা ছিল, এখন এটা রাউন্ড হয়ে গিয়েছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এটা কিন্তু আগে কাটা ছিল। আমি যদি আগের পজিশনে ফিরে যাই তাহলে দেখেন শেপটা কিন্তু প্রথমে এরকম ছিল, তারপর আমরা স্ট্রোকের এখানে ক্লিক করে যখন রাউন্ড ক্যাপ করে দিব তখন আমাদের শেপটা ঠিক এইরকম টাইপের হয়ে যাবে। ওকে, তো এই বিষয়টা আশা করতেছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর হচ্ছে ধরেন আমি এখান থেকে অল্টার এবং শিফট ধরে আমি এরকম একটা শেপ নিলাম এবং এটাকে শুধুমাত্র আমি ফিল কালার দিলাম। এখন আমি যদি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাই এবং এখানে ক্লিক করে আমি শিফটটাকে ধরে এখানে একটা নিলাম, তারপর এখানে একটা নিলাম। এখন আমি যদি মাউসের লেফট বাটনটা ক্লিক করে সম্পূর্ণটাকে সিলেক্ট করি তাহলে দেখেন এখানে একটা লাইন এবং এখানে একটা লাইন রয়েছে। তো এই লাইনগুলি দিয়ে মূলত আমরা এই বৃত্তটাকে 4টা ভাগে ভাগ করতে পারবো। তো এটাকে 4টা ভাগে ভাগ করার জন্য আমরা যদি এখান